ক্যামেরার সামনে হকারদের এমন আকুতি নিত্যদিনের। কম দামে পণ্য মেলায় সাধারণ ক্রেতারাও ফুটপাতমুখী হন, যার ফলে এখানে গড়ে উঠেছে কোটি কোটি টাকার অনানুষ্ঠানিক বাজার। কিন্তু এই ব্যবসার আড়ালে রয়েছে বিশাল চাঁদাবাজির সিন্ডিকেট। কতিপয় রাজনৈতিক নেতা, লাইনম্যান আর অসাধু পুলিশের পকেটে নিয়মিত টাকা গেলেও ক্যামেরার সামনে তা এড়িয়ে যান হকাররা। সরকারি রাস্তা, সেই হিসাবে আমরা ওই হিসাব করে মনে করেন যে কোনো অনুমতি ছাড়াই আমরা নিজেরাই বসি। আমাদের পেটে চালাতে হবে, অনেক মাল আছে আমাদের, মালগুলো বিক্রি করতে হবে, এই জন্য আমরা এখানে বসি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফুটপাত হকারদের দখলে থাকায় তীব্র যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো মানুষের মূল্যবান কর্মঘণ্টা। গবেষণা বলছে, ফুটপাত দখলের কারণে নারায়ণগঞ্জে বছরে প্রায় 36,000 কোটি টাকার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম টাইম জ্যাম থাকে। 2018 সালে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছিলেন নারায়ণগঞ্জের তৎকালীন মেয়র সেলিনা হায়াত আইভি, কিন্তু সেই অভিযানে বাধা হয়ে দাঁড়ান সে সময়ের এমপি শামীম ওসমান। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে উচ্ছেদ বানাম পুনর্বাসনের সেই একই নাটক এখনো চলছে। নগর প্রশাসনের দায়িত্বে থাকা এখন বিএনপির প্রশাসক, তিনিও সেই বৃত্ত ভাঙতে পারেননি। সকালে হকার উচ্ছেদের হুঙ্কার দিলেও বিকেলে সুর নরম করছেন। সিটি কর্পোরেশনের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ নগরবাসী। দ্রুতই ফুটপাত দখলমুক্ত করার দাবি তাদের, নতুবা শুরু হবে হাঁটার অধিকার ফিরে পাওয়ার লড়াই। এখানে অবৈধ ব্যবসা যেগুলো আছে, অবৈধভাবে দখলদার যারা আছে, এখানে কোটি কোটি টাকার একটা আপনার চাঁদাবাজির একটা ব্যাপার আছে। আমরাও পুনর্বাসনের পক্ষে, তবে এটা রাস্তায় না। এই হকারদের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু নেপথ্যে কলকাঠি নেড়ে আবার হকারদেরকে বসানোর ব্যবস্থা করেছে, যে হকারদেরকে উচ্ছেদ করতে হবে, এবং তারা যদি না পারে আমরা নাগরিক সমাজ নামবো, আমাদের নাগরিক সমাজকে একসাথে নামতে হবে। হকারদের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রীতিমতো অসহায়। সম্প্রতি উচ্ছেদ অভিযানে গিয়ে মারধরের শিকার হন কর্পোরেশনের কয়েকজন কর্মী। প্রশাসক বলছেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে, তবে পেশি শক্তির জোরে কেউ ফুটপাত দখল করে রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হকাররা এত বেপরোয়া হয়ে গেছিল যে তারা যেখানে বাড়ির একদম গেটের সামনেও যাইয়া তারা বসা শুরু করেছে। সব জায়গা থেকে এই হকার উচ্ছেদ করব, এবং যারা নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা তাদেরকে আমরা পুনর্বাসন করব। বছরের পর বছর ধরে চলা এই চোর পুলিশ খেলার অবসান কোথায় তা কেউ জানেন না। রাজনৈতিক সদিচ্ছা আর কঠোর প্রশাসনিক পদক্ষেপ কি পারবে নারায়ণগঞ্জবাসীকে এই জাতাকল থেকে মুক্তি দিতে, নাকি 36,000 কোটি টাকার ক্ষতি আর কোটি টাকার চাঁদাবাজির বৃত্তেই আটকে থাকবে এই শহর? ওয়ান ন্যাশনাল ডেস্ক।